হ্যাঁ, ভালো আছেন তো বন্ধুরা? আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই যে ছানা। তো ছানা কাটাটা আর দেখালাম না, ওটা লিঙ্কে দেয়া থাকবে। আর এই ছানা দিয়ে আমি কোপ্তা কারি করব, ছানার কোপ্তা কারি। কোপ্তা তৈরি করব, তার জন্য লাগছে এখানে 1 চামচ ময়দা দেবো এখানে। তারপর চিনি, নুন, এখানে গরম মশলা আছে, এখানে জায়ফল জয়িত্রী গুঁড়ো একটু দিয়ে দেব এই যে। আর এখানে তো ওই সব মশলা আছে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কারিটা করার সময় লাগবে। এখানে কাজু কিশমিশ আছে, এইটা আমি এই ভেতরে একটু স্টাফ করব। আর এর সাথে তো কাঁচা লঙ্কা ফোড়ন টোড়ন তো দেবই, তখন দেখিয়ে দেবো। ঘি আছে। আর এইটার মধ্যে আমি এখন এই 1 চামচ ময়দা, নুন, চিনি, একটু গরম মশলা, আমি সানরাইজের শাহি গরম মশলাটাই ব্যবহার করি। এই দিয়ে আমি ছানাটা খুব ভালো করে মোলায়েম করে মেখে নেব, হাতের তালু দিয়ে ঘষে ঘষে মোলায়েম করে মেখে নেব। হ্যাঁ, এই আমার ছানাটা ভালো করে মোলায়েম করে মাখা হয়ে গেছে। এই যে এটা থেকে আমি এরকম ছোট ছোট করে মাঝারি সাইজের করে নেব, এরকম লেচি কেটে গড়ে নেব। এরকম করে কাজুগুলো একটু টুকরো করে নিতে হবে। গোল করে পাকিয়ে মাঝখানটা একটু করে একটা করে কিশমিশ, 2 টুকরো করে কাজু দিয়ে বন্ধ করে দেবো মুখটা বন্ধ করে আবার গোল করে পাকিয়ে নেব। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। এই কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি আমি। আর এই কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হলে কোপ্তাগুলো ভেজে নেব। আমি এই কোপ্তাগুলো এবার তেলে দিয়ে ভেজে নেব। মাঝারি আছে। এরকম গোল্ডেন করে সবগুলো ভেজে তুলে নেব। তারপরে আবার আপনাদের কাছে কারি করার সময় ফিরে আসছি। ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। হলুদ আগে দিয়ে আদা বাটা দিলে ঠিক করে যাবে বেশি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর
আপনারা যদি ঝাল লঙ্কা গুঁড়ো পছন্দ করেন দেবেন, আমাদের অত ঝাল খাই না, সেই জন্য। আমি এবার এটা কষে দেবো, একটু নুন চিনি দিয়ে দেবো এর মধ্যে। কষে তারপরে জল দিয়ে ফুটলে দেখিয়ে দেবো আপনাদের, একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, মশলা কষে আমি জল দিয়ে দিলাম। এখন এইটা ফুটে উঠলে তারপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে একটু ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ফুটে গেছে, আর একটু ফুটুক, তারপরে এটা দিয়ে তো বেশি ফোটানো যাবে না, নামাবার আগে। কোপ্তাগুলো দিয়ে দিলাম। একটু ফোটাবো, বেশি না, বলে যায়। হ্যাঁ, এই যে এসেছি আমি, ওটা ফুটে গেছে, একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, খুব নরম তো। এইবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আমি ছানার কোপ্তা কারিটা নামিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা পোলাও, ফ্রাইড রাইস, ভাতের সাথেও ভালো লাগে। তারপর পরোটা, লুচি এইসবের সাথে খুব ভালো লাগে। করে দেখবেন একবার এইভাবে। আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন, আর অল অপশানটাই ক্লিক করবেন। তাহলে আমি যখন যখন যে ভিডিও দেব আপনার কাছে আগে যাবে সেটা। ভালো থাকবেন, করে একবার দেখবেন কীরকম হলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।